আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আমরা তো নিয়মিত ব্লগ দিতে পারিনি। আমাদের বাসায় সবার অনেক জ্বর সর্দি হয়েছে, আর এই সময় তো সবার অনেক জ্বর সর্দি হচ্ছে। প্রথমে তো রৌদ্র জ্বর হয়েছিল, তারপরে আম্মুর, তারপরে আকাশের জ্বর হয়েছে। 2 দিন পরে আব্বুরও জ্বর চলে এসেছে। বলতে গেলে সবাই অনেক অসুস্থ ছিল। তা আমি এখন রান্না করে নিচ্ছি। বাসায় তো সবার জ্বর, তো জ্বরের মধ্যে তো কেউই খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। তারপরে রান্না তো করতেই হবে, খাওয়া দাওয়া তো করতেই হবে। খাওয়া দাওয়া না করলে তো সবাই আরও বেশি অসুস্থ হয়ে যাবে। এই ক্লিপগুলো তো অনেক আগে আপনাদের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়েছিল না। আজকের ভিডিও শুরুতে আপনারা তো দেখে বুঝে গিয়েছেন যে আজকে হচ্ছে বার্থডে ব্লগ। তো আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এদিকে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি মশলা ভালো করে কষে নিচ্ছি। মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। মশলা তো এখনো কষানো হচ্ছে। ফাইনালি মশলা কষানো হয়ে গিয়েছে। তা আমি এখন কেটে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই তো কেটে রাখা মুরগির মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। কেটে রাখা মুরগির মাংসগুলো তো দিয়ে দিয়েছি। এখন মুরগির মাংস ভালো করে কষে নিতে হবে। কষানো তো হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো তো সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষে নিব। একটু সময় নিয়ে কষে নিয়েছি। তো কষানো হয়ে এসেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এইদিকে পিকু তো খেলাতে ব্যস্ত। তো আম্মুর ওড়না পেয়েছে। তো আম্মুর ওড়না নিয়ে খেলাধুলা করছিল। তোর কাজ দেখে আম্মুর ওড়না তো ছাড়ছেই না। তো পিকু তো এখন অনেক দুষ্টামি করে। এদিকে মাংস রান্না করা হয়ে গিয়েছে। মাংস রান্না করা তো হয়ে গিয়েছে। এখন আমি ভাজি রান্না করে নিব। তো আজকে ছোট আলু দিয়ে করলা ভাজি করা হচ্ছে। যেহেতু বাসায় সবার জ্বর হয়েছে, তো করলা ভাজি খেলে হয়তো ভালো লাগবে। তো সেই জন্য আসলে করলা ভাজি করা হচ্ছে। ভাজি রান্না করতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজি হয়ে যাবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আজকে সকালে নাস্তায় খিচুড়ি করা হয়েছিল। তো সবাই অল্প করে খেয়েছে। তো সব এখন আমি ঢেলে রেখে দিচ্ছি। সবার যেহেতু জ্বর হয়েছে, তো কেউই তেমন খাওয়া দাওয়া করতে পারছে না। আর এদিকে তো ভাজি রান্না করা হচ্ছে। তো নাড়াচাড়া করে এখন আমি ভাজি করে নিচ্ছি, নয়তো বা নিচে লেগে যাচ্ছে। এই তো ছোট আলু দিয়ে করলা ভাজি রান্না করা হয়ে গিয়েছে। এখন মাছ রান্না করব কচু দিয়ে। সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি, সঙ্গে তেলও দেওয়া হয়েছে। আস্ত জিরাও তো দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিব।
সব মশলা তো দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে মশলা কষে নিব। এই তো মশলা কষানো হয়ে গিয়েছে, সেজন্য এখন কেটে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষে নিব। অন্যদিন তো বেগুন আর কচু দিয়ে মাছ রান্না করা হয়, কিন্তু আজকে শুধু কচু দিয়ে মাছ রান্না করা হচ্ছে। ওইদিকে তো তরকারি রান্না করা হচ্ছে, আর এদিকে আমি মাছ মাখিয়ে নিচ্ছি। পিকুর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গিয়েছে, তো সে এখন শুয়ে আছে। এইদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছি, তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক। এইদিকে তো তরকারি রান্না করা হচ্ছে, আর গ্যাসের চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি, তাহলে দুইটা কাজ একসঙ্গে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো তো ভালোই আছে। আমাদের মাছগুলোর আবার বাচ্চা হয়েছে। আমরা চলে এসেছি ভাইয়াদের বাসায়। আমরা তো ভাইয়াদের বাসায় এসেছি, তো আসার পর থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গোলাপ গাছে তো সুন্দর একটা গোলাপ ফুলও আছে, তো ফুলটা দেখতে অসাধারণ লাগছে। আপনারা কমেন্ট করে জানিয়েন ফুলটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে দেখতে। বৃষ্টি তো শুরু হয়েছে, তো বৃষ্টি থামার তো কোনো নামই নেই। মুষলধারে একেবারে বৃষ্টি হচ্ছে। আজকে দুইজনের বার্থডে একসঙ্গে। আজকে তো আমার ভাইয়ার বার্থডে, আজকে তো আরো একজনের বার্থডে, তো আজকে হলো আমার ভাবির ভাইয়েরও বার্থডে। দুলা ভাই আর শালার বার্থডে যেহেতু একই দিনে, তো ভালোই হয়েছে, সবাই অনেক মজা করবে আজকে। পিকু তো অনেক খেলাধুলা করে ক্লান্ত হয়ে গিয়েছে। আজকে বিরিয়ানি রান্না করা হয়েছে, আর সাথে তো আছে কেক। কেকের নাম শুনে তো আমি হাসবো না কি করব সেটাই বুঝতে পারছিলাম না। তো কেকের নাম দেওয়া হয়েছে হাত ভাঙা। ভাবির ভাইয়ের কেকের ওপরে হাত ভাঙা লেখা হয়েছে। আসলে কিছুদিন আগে জুনায়েদের হাত ভেঙে যায়, তো যার কারণে সেই বলেছিল, তো জুনায়েদ ভাবিকে বলেছিল আমার কেকের ওপরে যেন হাত ভাঙা লেখা থাকে, তো সেজন্যই আর কি কেকের ওপরে হাত ভাঙা লেখা হয়েছে। তো সবাই দেখে তো অনেক মজা করছিল। বার্থডে ব্লগ তো করা হয়েছে 21শে আগস্ট। তো আপনারা তো এই ভিডিওটা অনেক দিন পরে দেখতে পাচ্ছেন। তো সেই দিন তো দুজনের বার্থডে ছিল, তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন, আর সাথে ভাবির ভাইয়ের জন্য দোয়া করবেন। দুইটা ভাইয়ের বার্থডে তো একসঙ্গে সেলিব্রেট করা হচ্ছে। দুইটা কেক বের করে রাখা হয়েছে, এখন শুধু কাটার পালা। আর ওইদিকে জুনায়েদ তো কেক নিয়ে ছবি তুলতে ব্যস্ত। এখন সবাই ছবি তুলে নিচ্ছে। যেদিন ভাইয়ার বার্থডে ছিল সেই দিন আম্মু তো অনেক জ্বর ছিল, সাথে রৌদ্র আকাশেরও। ভাইয়াদের বাসায় যেহেতু সবাই এসেছে, তো সবার সঙ্গে ভালো সময় কাটছে। এই তো এখন কেক কাটা হচ্ছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।